শুনছে কে তোমার কথা? তখন থেকে তুমি কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি, আপনি যেমন এই বাড়ির বউ, আমিও ঠিক তেমন এই বাড়ির বউ। গপু বউ ছিল, এখন শাশুড়ি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, শাশুড়ি না হলে কি আর এইরকম অত্যাচার চালাতো? খবরদার বৌমা, গুরুজনের মুখে মুখে তর্ক করবে না। বাবা 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 বাবা, দেখো মা দেখো, আই বৌমা আমি অত্যাচার করি? আমি আর নিজে মুখে কি বলবো মা, অন্যেরাই বিচার করুক। মেয়ের মুখে কথা ফুটেছে। মুখ আর খুললাম কোথায় দিদা, বললাম তো অন্যেরাই বিচার করুক। রিনা, দল পাল্টি করলে কিন্তু ভালো হবে না। বৌমার চোপা দেখো। এই যে বৌমা, তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, যদি তুমি ভালো চাও তো এদিকে এসো। চলে এসো। রিনা, দল বদল করলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দিদি তোমার বৌমাকে সামলাও, নইলে কিন্তু ভালো হবে না। ঠিক বলেছিস ছোট। ওই তো আমার বিষ্টু এসে গেছে। এই যে এসে গেছে। ওই তো বৃষ্টি এসে গেছে, এবার বৃষ্টি সবাইকে বলবে। দাঁড়াও, আগে সবাই আসুক, আর পর কথা হবে। ওরে মাখন, তারা তো পালিয়েছে। আমি ডেকে আনবো না, কোনো দরকার নেই। আমি এক ইয়ে করে দেবো, মানে এক হাঁকে আমি ডেকে আনবো। দেখা মাখন দেখা, সবাইকে একসঙ্গে হাজির কর। এক মিনিট দাঁড়াও, এইবার আমার একটা হাঁক ছাড়বো না, দেখো কি করতে পারি। ইষ্টুকে পাওয়া গেছে। বিষ্টু কই? কোথায় বিষ্টু কই? এই যে বিষ্টু, এই শোন, এদিকে আয়। যাক বাবা, পাওয়া গেছে। এই তো সবাই চাঁদ বদন দেখা হয়ে গেছে, এবার বিষ্টু বল তো তুই কি চাস, বল তো, বলে ফেল। আমি বলছি, এদিকে আয়। বিষ্টু, আমি তোর বাবা, তুই আমার কথা শুনবি না? বিষ্টুর বাবার বাবা আমি, আমার কথা খোঁচারা। আর আমি বড় দাদু, আমার কথা আগে শুনবে। আয় আয় বিষ্টু, আমার কাছে আয় দাদু ভাই, আয়। বিষ্টু, আমি তোর বড় জ্যাঠা, তুই আমার কথা শোন। এই জ্যাঠার বাবা, আমি বলছি, এদিকে আয়। ও বিষ্টু, লোকে খুব ভালো মেয়ে। ঝামেলা থামাতে গিয়ে তো ঝামেলা আরো বেড়ে যাচ্ছে। এই দেখো মেয়েটা কেমন শিউরে শিউরে উঠছে। এই অলক্ষী, ভয় পাচ্ছিস কেন? আমরা সবাই আছি তো। ইউরে উঠছে। আমি বলছি বিষ্টু, অলক্ষী যদি এ বাড়িতে থাকে তো আমি গলায় দড়ি দেবই। তোমরা কে গলায় দড়ি দেবে জানি না, তোমরা যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই করো। এই কথা তুই বলতে পারলি বিষ্টু? বিষ্টু, তুই তোর মাকে বাঁচাবি না? খারাপ কি বলেছে? বলেছে যা খুশি করো। চল তো মা, ঘরের ভেতরে চল। সবার যার যা খুশি তাই করে বেড়াবে, আমার যা খুশি আমি তাই করব। খবরদার বাবা। কেন? আমার কথাটা এখনো শেষ হয়নি। এই অলক্ষী যদি এই বাড়িতে থাকে না, তাহলে কাউকে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। ও হরি, বলুন বেয়ান, বলুন। ওনার মুখো, আপনাকে কে বলেছে আমার নাতিটা গলায় দড়ি দেবে? তাই আমি হরিকে ডাকছি। তোর বাবা, আমি কেন গলায় দড়ি দেবো? এই দড়িটা দিয়ে না আমি সবাইকে খুন করব। ওকে এখান থেকে দাঁড়াও। তুমি তাড়ালেও আমি যাব না। যাবি না মানে? যেতে তোকে হবেই। আমি যাব না, আমি বাড়ি থেকে গেলেই শাকচুন্নি আমার ঘাড় মটকাবে। ওসব গল্প বললে চলবে না। তুই কি বলছিস বিদেশ? তোর কাটা খোঁচা, যেই ছেলে হুমকি দিল অমনি ছেলের দলে নাম লেখালি। যা বইয়ের দলে নাম লেখা। ছেলে আমার, ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। বাহ বাবা জীবন, তুমি আমার মুখ রেখেছো। হরি, তুমি আছো? না, আমি নেই, আমার সায়ও নেই। ও মনোজ, আপনাকে কে বলেছে? ওরে শোন বিষ্টু, তুই চাস অলক্ষী এই বাড়ি থেকে চলে যাক? হ্যাঁ চাই। চাইলেই তো আর হবে না, অলক্ষী এখান থেকে কোথাও যাবে না। না। হ্যাঁ বাবা, হ্যাঁ, অলক্ষী বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, অলক্ষী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না, বিদেশ। আমার বিষ্টু যখন চেয়েছে তখন অলক্ষী এই বাড়ি থেকে যাবে না। হ্যাঁ যাবে দাদা, এটা আমার ঘরের ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাবে না। কিন্তু কথা হচ্ছে
বাবা বিষ্ণু, এই অলক্ষী যাবেটা কোথায়? কেন, যেখান থেকে এসছে? কোথা থেকে এসছে? শিবরামপুর, যেখানে ওর মামা বাড়ি। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই একে ওই শিবরামপুরে গিয়ে রেখে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমার যেখানে অনেক কাজ। তোমার এখন একটাই কাজ, ওই শিবরামপুর যাওয়া। বিদেশ অনেক বলেছিস, এবার থাম। কেন কেন বাবা থামবে? বাবা ঠিকই বলেছে। হ্যাঁ চল তাহলে, তোদের ওই জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে গোছগাছ করে দিই, চল। এই সর্বনাশ করিস না বিদেশ, তোর মা পছন্দ করে লক্ষ্মীকে ঘরে এনেছে, তুই এইভাবে তাকে হারাবি? বাবা বাবা, আমি নয় মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, চল। বিদেশ বাবা, আমি দেখছি, আমি দেখছি। দেখলি তো, তোর কথা কেউ বিশ্বাসই করলো না। কালকের ফুলসজ্জের কথাটা আমি নিজে চোখে দেখেছি, সেটা আমি ওদের বলবোই, যদি আমার কথা ওরা বিশ্বাস করে। তুমি এখনো ফুলসজ্জা নিয়ে পড়ে আছো? আমি যে সরসজ্জায় শুয়ে আছি দেখতে পাচ্ছ না? ওর যা যা জিনিসপত্র আছে সব বের করে দাও, আমি সব নিয়ে চলে যাবো। হ্যাঁ একদম, ওই মামার বাড়িতে দিয়ে তারপর চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ওই বাক্স কোথায়? বাক্স আর শোন, ওর যা যা কিছু শাড়িপত্র আছে সব শুধু নিয়ে চলে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই যে, হ্যাঁ এখানে রাখ, এখানে রাখ। আমি যাব না, আমার জিনিসপত্রতে হাত দেবে না। এই, আমি যখন একবার বলেছি তখন তুই যাবি না, আমি যাব না। আমি আমার ইচ্ছেতে যাব, তোমার ইচ্ছেতে নয়। ও, নিজের ইচ্ছে যাবি? হ্যাঁ। তাহলে যা, যখন ইচ্ছা হবে তখন, এখন নয়। এই তুই আমার বাবার মুখে মুখে কথা বলছিস? এই তোর বাবা যে তার বাবার মুখে মুখে পায়ে পায়ে হাতে হাতে কথা বলে, তার বাবা লক্ষ্মী যাবে না। যাবো না। তোমাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। সত্যই আমাদের ব্যাপার। তুমি এখানে কি করছো? নাক গলাচ্ছ কেন? এখানে কি তুমি মেজদাকে দেখতে পাচ্ছ একবারও? পাচ্ছ না, দেখতে পাচ্ছি না। তো কি তুমি কেন এসছো? আমি এসছি। এই দে তো শাড়িপত্র দে, এই দে তাড়াতাড়ি দে, সব গুছিয়ে নিয়ে একদম। বিষ্ণু, গোছাবার জন্য সাহায্য কর। কেমন? আগে ছোটটাকে বিদায় করি, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। কেন মা, কেন? আমি আবার কি করলাম বলুন? তুমি কি করেছো? এই যে এত কিছু করলে এতক্ষণ ধরে, তোমার জন্য এত ক্ষতি হয়ে গেল, তোমার কথা শুনে ক্ষতি হলো আমার, সেই তো লক্ষ্মীকে বাঁচাতেই পারলাম না। কি কে রে? ও তুমি? বৌমা, এই কমলা যা বলে করে দেখায়। হ্যাঁ, আর আমরা তো তিনজন সবাই মিলেই বলেছি। কি দেখছো আলাইটা? তুমি ওরম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন তো শুরু আমি কি করবো? অন্য কাকাই তো ইয়ে করলো, আরে ইস্টুকে বললো তো যে অলৌকিকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। আমার কি দোষ? আমার কি দোষ? শোনো, তোমার কোনো দোষ নেই। না না, তোমার কেন দোষ থাকবে? লঙ্কা পুড়ে গেল আর হনুমানের সংসার সুখের হয় রমা।